ভাইরাল যারা হয়েছে একটা কোনো কিছুতে মানে কি কোনো কিছুতে লাইক করি না, কমেন্ট করি না, কিচ্ছু করি না, দেখার জায়গায় দেখি কে ধোকা দিয়েছে, খাচ্ছিস কেন? হ্যালো এভরিওয়ান, তো বহু জন্ম পরে আমি আবারও চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর সকলের আশীর্বাদ ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি আজকে একেবারে লক্ষ্মী ছানাটি হয়ে একদম সমস্ত কাজবাজ শেষ করে স্নান পুজো দিয়ে নিয়েছি সকাল সকাল। স্নান করে উঠে এসে আবার স্নান করে গেছি গরমে। তো এখন আমি রেডি হব টিউশন যাওয়ার জন্য। সবাই দেখি কত সুন্দর আর কি, যে ফোনের ক্যামেরা দেখে দেখে কত মানে ভিডিওস করে, গেট রেডি উইথ মি করে, কত ভিডিওস করে, আর সামান্য এক চুল আছড়াতে তাই আমি পাচ্ছি না ক্যামেরা দেখে, আমাকে আয়না দেখতে হচ্ছে বারবার। क्या कंटेंट क्रिएटर बनेगा रे तू? हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? এত এত চুল যদি রোজ রোজ ওঠে, টাকলা হয়ে যাবো আমি দুদিনে দেখতে দেখতে। এত হেয়ার ফল হয়, তোমরা একটু সাজেস্ট করো তো কিভাবে হেয়ার ফলটাকে আমি আটকাতে পারি, কমেন্ট করে জানিও। আমার কানের উল্টে গেছে, কানেরটা একদম সোজা হয়ে থাকে না, আমি ঠিক করি আবার উল্টে পাল্টে যায়। কেমন লাগছে? এটা আমার ফেভারিট একটা কানের টপ, খুব পছন্দের। চলো রেডি হই, হার্ট বুকে ফেলছি বেশি, ট্রেন মিস করে যাব। তো এখন আমি ময়শ্চারাইজার লাগাবো মুখে, অবভিয়াসলি ময়শ্চারাইজার মুখেই মাখে। টুকটে দিয়েছি কিমটের মতো। কি কিমটের মতো? হোয়াট ইজ দিস? অত টাইম নেই, আমি এরকমভাবে রেডি হই না। হাতেও হয়ে গেছে ময়শ্চারাইজার মাখা। তো এবার আমি একটু লিপ বাম দেবো, কারণ আমি সবসময় লিপস্টিকটা পরি না। যাচ্ছি টিউশনে, কোনো ফ্যাশন কম্পিটিশনে নয়। অলমোস্ট রেডি হয়েই গেছি, এবার একটু চুলটা শুকালে চুলটা বেঁধে দেন আই উইল গো। তো চলো আবার পরে দেখাচ্ছি। এখন বসে পড়েছি ফ্যানের নিচে চুলগুলো শুকাতে, কারণ চুল না শুকালে ভেজা চুল নিয়ে বেরোনো যাবে না। আমি এখনও কার্টুন দেখি, খেতে বসে যদি কার্টুন না চালাই ফোনে আমার খাওয়া হয় না। বয়সেই অ্যাডাল্ট হয়েছি। ये दिल तो बच्चा है जी। তোমরাও কেউ আছো নাকি আমার মতো কার্টুন লাভার? কি জানি ভয়েস শোনা যাচ্ছে কিনা। আমি তো স্পিকারটাকে অফ করে মানে হাত দিয়ে চেপে বন্ধ করে রেখে দিয়েছি। কি বকে যাচ্ছি একা একা। তো তারপর আমি খেতে বসে পড়ি। তো এখানে ছিল রুটি আর 3 রকমের ভাজা, যেটা কিনা আমিই রান্না করেছি সকালবেলায়। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমি ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছিলাম, তার সাথে সাথে আমি নিজেও রেডি হচ্ছিলাম। এদিকে ছাতা, জলের বোতল সবকিছু নিয়েই নিয়েছি। এদিকে ক্যামেরা দেখে ঘড়ি পড়তে গিয়ে হাত থেকে ঘড়িটা নিচে পড়ে গেল। ভাগ্যিস আমার ঘড়িটার কিছু হয়নি। কেমন করে বাঁধলাম এটা? गोलमाल है भाई, सब गोलमाल है। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? যে কটা জামা কাপড় আছে সব আমাদেরই, বৃষ্টি আসলে নিয়ে আসবা। কুত্তার লেজ হয়ে গেছে আমার চুলগুলো। তো হিয়ার আই এম রেডি টু গো।
তো আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর রাস্তায় যাওয়ার সময় দেখলাম যে রাসের মাঠে কিন্তু অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে আর দোকানপাটও প্রায় চলে এসেছে। আর স্টেশনে আস্তে আস্তে কিন্তু ট্রেনও চলে এসেছিল। তো তারপর আমি ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে উঠে সোজা চলে এলাম টিউশনের এখানে। আর এই হচ্ছে আমাদের কলেজ। তো পুজোর জন্য প্রায় 1.5 মাস মতো কলেজ বন্ধ ছিল, তো অনেকদিন পর কলেজ খোলা দেখলাম। আর কিছুদিন পর থেকে হয়তো আমাদের নতুন সেমিস্টারের ক্লাসও শুরু হয়ে যাবে। এদিকে তো আরো এক আশ্চর্য ঘটনা ঘটে গেছে, আজ পড়তে এসে আমিই অবাক হয়ে গেছি। এখনো আসেনি, যেখানে আমি লেটুস মানুষ। কে ধোকা দিয়েছে, কাঁদছিস কেন? দিন দিন এক একটা নতুন স্টুডেন্ট আসছে আর আমাদের ব্যাচটা ধীরে ধীরে বড় হতে থাকছে। তো তার জন্য আমরা একটা বড় রুম দেখে সবাই মিলে বসেছিলাম, কিন্তু স্যার আসার পর আমাদের সেই আগের রুমটাতেই নিয়ে গেল। তো তারপর আমাদের এখানে পড়া ছুটি হয়ে গিয়েছিল। তো তারপর আমরা বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর ওই যে দেখো সামনে দুজন, ওরা মনে হয় পায়ে ইঞ্জিন লাগিয়ে এসেছে। আমাদের থেকে কত দূরে চলে গেছে হাঁটতে হাঁটতে। জীবনে কোনোদিন দেখলাম না যে ভিডিও কত রয়েছে, একটু লোকের ভিডিও দেখি, ফানি কমেন্ট দেখে আবার বেড়ে যাচ্ছে। আমি জীবনে কোনোদিন একটা লোকের কমেন্ট, এই যে একটা ভাইরাল যারা হয়েছে, একটা কোনো কিছুতে মানে কি বলে কোনো কিছুতে লাইক করি না, কমেন্ট করি না, কিচ্ছু করি না, শুধু দেখার দেখে দেখি। আর যেগুলো যে মিম হয় না, ওই যে বীরভূম তারপরে কি সব আছে, ওগুলো দেখি আর ওটার থেকে শেয়ার করি। একটাও বাজে না, সবাই ভালো। সবাই মিলে গল্প করতে করতে আমরা স্টেশনে চলে এসেছি। আর এদিকে ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল বলে স্টেশনে প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। তো তারপর ট্রেনে করে আমরা চাঁদপাড়া নেমে পড়লাম। আর এখানে আমি একাই ছিলাম। তো তারপর গ্যারেজে চলে গেলাম আমার রানীটাকে আনতে। আর এখানে এসে আরও এক অবাক কাণ্ড, আমি আমার রানীকে খুঁজেই পাচ্ছি না। গ্যারেজে সাইকেল রাখার এই এক ঝামেলা, তুমি রাখবে এক জায়গায় কিন্তু এসে খুঁজে পাবে আরেক জায়গায়। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর অবশেষে গিয়ে আমি আমার রানীকে খুঁজে পেলাম একদম সেই শেষ কর্নারে। তো তারপর সেখান থেকেই দাদাকে বললাম যে আমি আমার সাইকেলটা খুঁজে পেয়েছি, তুমি এবার ওকে বার করে দাও। হ্যাঁ, বাঁ দিকে যেটা আছে তো এই প্রথমটা, এখানে আমি সাইকেল রাখলাম, আমার সাইকেল প্রত্যেকদিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে বলো কোন পার্টটা তোমার সবথেকে বেশি ভালো লাগলো। আর তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই জানিও।